নমস্কার, আপনি ভালো আছেন? আজকে আপনাদের সামনে একটা গাছের পটিং ব্যাপারে বলবো। গাছের পটিংয়ের ক্ষেত্রে আমি আগের ভিডিওতে দেখেছিলাম যে অ্যারেলিয়া একটা গাছ আছে, যে গাছটা আমি কেটে বালির মধ্যে কাটিং করেছিলাম, কাটিং করে বসেছিলাম। তো 1 মাস পরে তার শেকড়গুলো ঠিক এইভাবে এত সুন্দর শেকড় এসেছে। এখন প্রতিটা ডগ একটা গাছ তৈরি হবে, কত সুন্দর শেকড় এসেছে। এবং এটা মোটামুটি 100%ই এই গাছ তৈরি করা যায়। এই গাছগুলো খুব সলিড, শেকড়টা খুব বেশি গুড শাখার এসেছে। তারপরে আমি পটিং করছি। পটিং করার জন্যে প্রথমেই আমার মাটি মিক্সিংটা খুব ইম্পর্টেন্ট। মাটি মিক্সিং ব্যাপারে আগের ভিডিওতে বলেছি, তবু আমি একবার জাস্ট বলে দিচ্ছি আমি, যে আপনি যদি 7-8টা এরকম পলিপ্যাকে আপনি গাছ বসাই, একটা পলিপ্যাকে একটা গাছ 4 ইঞ্চি টবের যে ভলিউম এটা কভার করবে। আবার আপনি 4 ইঞ্চি, 6 ইঞ্চি, 8 ইঞ্চি টবেও বসাতে পারেন। তো সেক্ষেত্রে আমরা সিজন গোবর যদি তৈরি করতে পারেন, সিজন গোবর মানে গোবরটা তুলে রেখে 4-5 মাস, কমসে কম 3-4 মাস রাখতে হবে। ওয়েদারে রোদ বৃষ্টির মধ্যে সেটা কম্পোস্ট সারের মতো হয়ে যায় এবং সেটা মাটি হয়ে যায়। মাটি হওয়ার পর সেইটা যদি আমি 10 এরকম মগের 10 মাপ যদি মিশ্রণ তৈরি করি, মাটি, বাগানের নর্মাল মাটি, গোবর, বালি কিছু অংশ মিক্সিং করি, তাহলে 10 মগের মধ্যে আমি মাটি নিয়ে নেব 5 মগ মাটি নিয়ে নেব, আর 4 মগ ওই গোবর, যে সিজন গোবর সারটা 4 মগ নেব, আর 1 মগের মতো বালি স্যান্ড। এই মিক্সিংটা বাড়িটা দেওয়া হয় কারণই যে ড্রেনেজ সিস্টেমটা ভালো রাখার জন্য, মাটির মধ্যে একটা ঝুরঝুরে ভাব তৈরি হয়, যার জন্য। আর আমি কিছু অংশ কোকোপিট জাস্ট ছড়িয়ে দিতে পারি। কোকোপিট খুব প্রয়োজনীয়, বালি দিলে কোকোপিট দরকার হয় না, তবে কোকোপিট অল্প ছড়িয়ে দিতে পারি তার মধ্যে। ওই মিশ্রণটা যে 10 মগের যে মিশ্রণটা হলো, সেই মিশ্রণটা এবার আমার যেমন টবে লাগবে, আমি যদি 4টে 5টা 6টা টব যদি হয়ে যায়, তো এইভাবে আমি ওইভাবে মাটিটা তৈরি করে এইভাবে একটা পলিপ্যাকে রেখেছি। তো গোবর যদি না থাকে, অ্যাভেলেবেল না হয়, গোবরের জায়গায় আমরা ভার্মি কম্পোস্ট নিতে পারি। ভার্মি কম্পোস্ট ইজিলি দোকানে অ্যাভেলেবেল 1 কেজিতেও পাওয়া যায়, 5 কেজি প্যাকেটও পাওয়া যায়। তো সেই ভার্মি কম্পোস্ট, গোবরের পরিমাণটা ভার্মি কম্পোস্ট দিয়ে মাপতে হবে। তো মগ দিয়ে মাপলে আপনার মাপটা ভালো পাবেন। এটাকে পার্সেন্ট হিসাবে বলা যায়, পার্সেন্ট হিসাবে বললে আপনার একটু কনফিউশন হয়ে যাবে, কী পার্সেন্ট কীভাবে মেলাবো, প্রবলেম হয়ে যাবে। যার জন্য এই মগের মাপ খুব ভালো। আর যারা বড় বড় অনেক 400, 100, 150 গাছ লাগাবে, সেক্ষেত্রে তারা এই মগের জায়গায় টিনের মাপে বা বড় ধামার মাপে করতে হবে। ব্যাপারটা কি, প্রপোর্শনটা ঠিক থাকবে। এইভাবে মাটি নিলাম, আর এই অ্যারেলিয়া গাছ একটা পলিব্যাগে আমি একটা লাগিয়ে দিচ্ছি এইভাবে। একটা পলিব্যাগে এইভাবে লাগানোর পর একটু সাইডটা জাস্ট একটু টিপে দিয়ে মাটিটাকে কম্প্যাক্ট করে দিতে হবে, যাতে গাছটা জল দিলে পড়ে না যায়। এটা মোটামুটি একটু শেডের তলায়, পটিং করার পর একটু শেডের তলায় রাখা যায়। শেড মানে যেখানে লাইট খেলবে, প্লাস্টিক দিয়ে সেখানে রাখা যায়, যাতে হেভি বৃষ্টিতে ডিস্টার্ব না হয়। 15 থেকে 20 দিন পর এটাকে সানলাইটে রাখা যেতে পারে। এখন এর মধ্যে কোনো সার দেওয়া যাবে না। 15 দিন পর এইভাবে গাছটা শেকড়টা যখন একটু হার্ড হয়ে যাবে আর খেলবে ভিতরে, মাটির ভিতরে, এতে ডিএপির একটা পলিপ্যাকে ডিএপির 6টা দানা গোড়া থেকে দূরে ছড়িয়ে দিন। আর টিস্পুন যা ছোটো চামচের সর্ষের ফলের গুঁড়ো 1 চামচ একটা গাছের চারিদিকে ছড়িয়ে দিন, দিয়ে একটু জল দিয়ে দিন। 15 দিন পর তারপর দেখবেন গাছের গ্রোথটা শুরু হবে।
আবার 15-20 দিন পর ওইভাবেই দিন। আর যদি আপনার, আমি একটা ফার্টিলাইজার মিক্সিং দেখেছিলাম, সেই মিক্সিংয়ের মতো যদি আপনার মিক্সিং করা থাকে 2 মাস 1.5 মাস, সেটা ওই ডিকম্পোজ হয়ে যায়, সেই ডিকম্পোজ সারও আপনি তারপর জায়গায় দিতে পারেন, 20 দিন পর দিতে পারেন। তো এইভাবে আপনাকে এইটা অথবা সেইটা আপনার অর্গানিক আপনার সারও দিতে পারেন, আর কেমিক্যালও দিতে পারেন। তো এটা নিজের অ্যাভেলেবেলের উপর। এই হলো আজকের ভিডিও। এরপরে এর গ্রোথটা যখন 1 মাস পর 1.5 মাস পর যখন গ্রোথ হয়ে যাবে, তারপর তার পরিচর্যার ব্যাপারে পরে বলবো। ভালো থাকবেন, যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।